আমরা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাখি আমাদের চ্যানেল এডুকেশন বাংলার পক্ষ থেকে। আজকে তোমাদের জন্য অর্থাৎ দশম শ্রেণী যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য WBHA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে মক টেস্ট পেপার বেরিয়েছে তার ইংরাজি মডেল সেট 1-এর সলিউশন আমরা করব এবং সলভ করব এবং সেই সংক্রান্ত নোটসও তোমাদের দিয়ে দেবো। এবং তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি বলে দিই, আগের ভিডিওতে আমরা বাংলা নোটস দিয়ে দিয়েছি, বাংলা মডেল সেট 1-এর সম্পূর্ণ সমাধান করেছি, সেটা গিয়ে আই বাটন থেকে দেখে নিতে পারো বা ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে দেখে নিতে পারো। এবং বইটা, এই যে WBHA বইটা কেমন সেই ভিডিওটাও আই বাটনে আছে এবং কত দাম, কোথা থেকে পাবে সমস্ত ইনফরমেশান সেখানে আছে। তো ডেসক্রিপশানে এই ভিডিওর লিঙ্কটা আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো এই যে বইটা আছে এর মডেল সেট 1-এর ইংলিশ যেটা আছে সেটা আমরা আজকে সলভ করব। চলো শুরু করা যাক আজকের ভিডিও। সাবস্ক্রাইব করো এডুকেশন বাংলা চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশান প্রেস করো আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, এইটা হচ্ছে মডেল কোশ্চেন সেট 1, সাবজেক্ট ইংলিশ, WBH-এর মডেল কোশ্চেন সেট 1। ঠিক আছে, এখানে লেখা আছে ইংলিশ বেসড অন রিডিউস সিলেবাস, ফুল মার্কস 90 এবং সময় 3 ঘন্টা 15 মিনিট। এই যে প্রথমে যেটা আছে, প্রথমে যে সিন অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন যে অংশটা আছে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে আগে দেখে নাও। এটা নেওয়া হয়েছে RK নারায়ণের লেখা তোমাদের যে গল্পটা আছে ফাদার সেলফ, সেই গল্পের একটা অংশ এখানে কিন্তু নেওয়া আছে। এখান থেকে এই পর্যন্ত তোমরা কিন্তু খুব ভালোভাবে দুবার, অন্তত কমপক্ষে দুবার পড়বে, দুবার পড়ার পর এই অ্যান্সারগুলো করবে। তো আমি এখান থেকে প্রথমে যে MCQ আছে সেগুলোর উত্তর বলে দিচ্ছি, তো তোমরা উত্তরগুলো দেখে নাও। প্রথমে যে প্রশ্নটা রয়েছে, স্বামী কনসিডার্ড হিমসেলফ টু বি এ অর অ্যান, এর যে উত্তরটা হবে সেটা হবে ব্যাড বয়। তাহলে পুরো সেন্টেন্সটা কি হচ্ছে, স্বামী কনসিডার্ড হিমসেলফ টু বি এ অর অ্যান ব্যাড বয়, অর্থাৎ এখানে যেহেতু বি আছে এক্ষেত্রে এটা হবে, স্বামী কনসিডার্ড হিমসেলফ টু বি এ ব্যাড বয়। এরপর দুই দাগে রয়েছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু টেক এ ডিসিশন, সি দাগটা সঠিক উত্তর। এরপর 3 দাগ, হোয়াইল থিঙ্কিং অ্যাবাউট স্যামুয়েল স্বামী ওয়াজ ফিল্ড উইথ, বি দাগ সরো। এরপর 4 দাগ, অল দ্য অ্যালিগেশনস এগেনস্ট স্যামুয়েল ওয়ার রেজড বাই, সি স্বামীনাথন। 5 দাগ, অ্যাজ ফর স্বামীনাথনস রিকালেকশন স্যামুয়েল হ্যাড থিন মস্টেজ। এই হচ্ছে MCQগুলোর উত্তর। এখানে একসঙ্গে এগুলো কিন্তু লেখা আছে, তোমরা এটা কিন্তু পজ করে, ভিডিওটা পজ করে এটা দেখে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো। এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো আছে কমপ্লিট করতে বলা হয়েছে সেন্টেন্সগুলোকে, সেগুলোর উত্তর। প্রথমে যে প্রশ্নটা রয়েছে, স্বামীস হেডস ওয়াজ রিলিং উইথ, সঠিক এখানে যেটা হবে সেটা হবে কনফিউশন। স্বামীস হেড ওয়াজ রিলিং উইথ কনফিউশন। 2 দাগ, প্রিক অফ কনসেন্স বদার্ড হিম, এখানে হবে বদার্ড হিম। 3 দাগ, স্যামুয়েল বিহেভড উইথ হিজ স্টুডেন্টস ইন এ ফ্রেন্ডলি ওয়েস, এখানে হবে ফ্রেন্ডলি। ঠিক আছে, এখানে শুধুমাত্র এই ফ্রেন্ডলিটা হবে, ওয়ে যেহেতু লেখা আছে এখানে হবে ফ্রেন্ডলি। এরপর ট্রু ফলস যেখানে আছে, ট্রু ফলসে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট যেটা থাকে সেটা দিতে হবে। তো সাপোর্টিং স্টেটমেন্ট এবং ট্রু ফলস সব প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্ন এবং উত্তর সেটা দেখে নাও। প্রথমে আছে স্বামী হ্যাড মিক্সড আপ টু অপোজিট টাইপস অফ ফিলিংস ইন হিজ মাইন্ড, এটা কিন্তু ট্রু হবে, এখানে সেই জন্য টি লিখতে হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এটা লিখতে হবে, আই ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। এরপর ট্রু ফলসের 2 দাগ, স্বামী হিমসেলফ ওয়াজ নট কোয়াইট শিওর অ্যাবাউট দ্য অ্যালিগেশন রেজড এগেইনস্ট স্যামুয়েল ইন দ্য লেটার। স্বামী হিমসেলফ ওয়াজ নট কোয়াইট শিওর অ্যাবাউট দ্য অ্যালিগেশন রেজড এগেনস্ট স্যামুয়েল ইন দ্য লেটার, এটাও কিন্তু ট্রু, সেই জন্য টি লিখতে হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে
এখানে লিখতে হবে হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিমসেলফ ইন দ্য লেটার। এটা কিন্তু খুঁজলে তোমরা ওই যে কম্প্রিহেনশন আছে সিন অংশ সেখানে তার মধ্যে পেয়ে যাবে। এইটা কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এখানে লিখতে হবে। এরপর কবিতা যেটা আছে, এখানে কবিতাটা আছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, যে কবিতাটা তোমাদের আছে সেই কবিতাটা থেকে কিন্তু এখানে আর একটা সিনের অংশ রয়েছে, সেই সিন অংশ থেকে আরও কিছু এমসিকিউ আছে, সেখান থেকে কিন্তু আমরা এইগুলো দেখে নেব। তো প্রথমে যে প্রশ্নটা রয়েছে, দ্য মাউন্টেন ইজ নট ইভেন সো ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। সঠিক এখানে যেটা বসবে সে হবে সিদাক হাফ। তো হবে দ্য মাউন্টেন ইজ নট ইভেন হাফ সো ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। এরপর দ্য ফর্মার ইন দ্য পোয়েম রেফার্স টু দ্য ফর্মার, এখানে সঠিক উত্তর করা আছে দ্য ফর্মার ইন দ্য পোয়েম রেফার্স টু দ্য মাউন্টেন, বিদাক মাউন্টেন। এরপর 3 দাগ দ্য স্কুইরেল ইজ ফুল অফ স্প্রাই, সিদাক স্প্রাই। এরপর 4 দ্য টোন অফ দ্য পোয়েম ইজ হিউমারাস, 4 দাগ দ্য টোন অফ দ্য পোয়েম ইজ হিউমারাস, বি হিউমারাস। এরপর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, 2 মার্কের যে প্রশ্নগুলো লিখতে হয় সেইগুলোর উত্তর সহ এখানে বলে দেওয়া হয়েছে। প্রথম যে প্রশ্নটা আছে, হোয়াট ডিফারেন্সেস ডু ইউ ফাইন্ড বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, অর্থাৎ স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে কি পার্থক্য এখানে তুমি দেখতে পাচ্ছ সেগুলো লিখতে হবে। তো এখানে বলা আছে দ্য স্কুইরেল হুজ নেম ইজ বান রিপ্লাইজ দ্যাট হোয়াইল it is not as big as the mountain is not even half as energetic as the squirrel. স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালিটার নাম হচ্ছে বান, সে বলে যে মাউন্টেনের মতো যদিও সে বড় নয়, অর্থাৎ পর্বতের মতো যদিও সে বড় নয়, কিন্তু তার মতো এনার্জেটিক কিন্তু সেই পর্বতটা নয়, অর্থাৎ কাঠবিড়ালির মতো এনার্জেটিক কিন্তু সেই পর্বতটা নয়। দ্য ট্যালেন্টস অফ দ্য বোথ মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল ডিফার গ্রেটলি, অর্থাৎ সমভাবে বণ্টিত আছে, যার ট্যালেন্ট যার ক্ষমতা তার মধ্যেই সমানভাবে সবার মধ্যে সমানভাবে বণ্টিত আছে। ইফ দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি দ্য ফরেস্ট অন ইটস ব্যাক দেন দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক ইট ইন নাট। যদি কাঠবিড়ালিটা পুরো যে বন বা জঙ্গল আছে সেটাকে ঘাড়ে করে নিয়ে ঘুরতে না পারে বা পিঠে করে নিয়ে ঘুরতে না পারে, তেমনি পর্বত কিন্তু একটা ছোট নাট অর্থাৎ বাদামকেও ভাঙতে পারে না। ঠিক আছে। এরপর 2 দাগ হোয়াই টু বি স্মল ইজ নো ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, অর্থাৎ স্কুইরেল কাঠবিড়ালি যে ছোট ছিল সেটা তার কাছে কোনো অসম্মানজনক ছিল না কেন। এখানে বলা হয়েছে অকুপাইং এ স্মল স্পেস ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, অর্থাৎ একটা ছোট জায়গা গ্রহণ করা বা ছোট জায়গা অধিকার করা সেটা স্কুইরেল কাঠবিড়ালির কাছে কোনো অসম্মানের ব্যাপার নয়। এটা ইজ স্মল কারণ সে ছোট, কিন্তু সে এনার্জেটিক এবং লাইভলি এবং প্রাণবন্ত। The main objective of this poem is to show the real value of any object small or big. এই যে কবিতাটা আছে সেটার মূল উদ্দেশ্য হচ্ছে কোনো জিনিসের মূল্যবোধ বা মূল্যকে বোঝানো, সেটা ছোট হোক বা বড়। এরপর আনসিন যে অংশটা রয়েছে, রিডিং কম্প্রিহেনশন আনসিন, তো এটাকেও তোমরা খুব ভালোভাবে 2 বার থেকে 3 বার পড়বে, এটা বোঝার চেষ্টা করবে, তারপরে এই যে উত্তরগুলো আছে সেইগুলো করার চেষ্টা করবে। প্রথমে এই আনসিন অংশ থেকে কিন্তু আমরা এমসিকিউগুলো করব। তো প্রথমে যে আনসিন অংশ থেকে প্রশ্নটা রয়েছে এমসিকিউ এর 1 দাগে, দ্য স্টুডেন্টস ওয়ার সাসপেন্ডেড বিকজ, এখানে 4টে উত্তর রয়েছে, তো সঠিক উত্তর হবে সি দাগ, দে হ্যাড কাট মার্কস অন লেফট হ্যান্ড, অর্থাৎ তাদের বাঁ হাতে কিন্তু কাটার দাগের চিহ্ন ছিল। 2 দাগ, দ্য স্টুডেন্টস ওয়ার ইন্টারোগেটেড ইন দ্য প্রেজেন্স অফ, সঠিক উত্তর হবে
প্যারেন্টস, এ দাগ প্যারেন্টস, ঠিক আছে। এরপর দ্য সাসপেনশন পিরিয়ড ওয়াজ ফর, সঠিক উত্তর সি দাগ 3 days। তারপর 4 দাগ অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম উইল বি অর্গানাইজড বাই দ্য স্কুল ইন দ্য নেক্সট মান্থ, সঠিক উত্তর বি দাগ মান্থ। এরপর 5 ওয়ার্কশপস অন ডেঞ্জারাস অনলাইন গেমস উইল বি অর্গানাইজড ইন নেক্সট মান্থ, এ দাগ হবে সঠিক উত্তর। 6 দাগ ব্লু হোয়েল চ্যালেঞ্জ ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ এ, সঠিক উত্তর হবে 6 দাগের যে প্রশ্নটা আছে এখানে সমস্ত উত্তরগুলো করা আছে। ব্লু হোয়েল চ্যালেঞ্জ ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ এ ওশান, ঠিক আছে, এখানে সঠিক উত্তরগুলো সব লেখা আছে, সি দাগ ওশান। এরপর এখানেও রয়েছে যে ট্রু ফলস, সেই ট্রু ফলসগুলো করব এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্টগুলো বলে দেবো। তো প্রথমে রয়েছে বি দাগের 1 যেটা রয়েছে, ডিএভি মডেল স্কুল ইজ সিচুয়েটেড ফার অ্যাওয়ে ফ্রম আইআইটি খড়গপুর, অর্থাৎ ডিএভি মডেল স্কুল সেটা কি আইআইটি খড়গপুর থেকে খুব দূরে অবস্থিত ছিল, এটা কিন্তু সঠিক নয়, অর্থাৎ মিথ্যা, সেই জন্য লিখতে হবে ফলসের এফ। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এটাও কিন্তু তোমরা ওই টেক্সটের মধ্যে খুঁজে পাবে, রিডিং যে কম্প্রিহেনশন আনসিন আছে সেখানে ডিএভি মডেল স্কুল ইন আইআইটি খড়গপুর ক্যাম্পাস। এরপর 2 দাগ দ্য মার্কস seen on their bodies of the children might have some connection with any online game, এটা কিন্তু সত্য, অর্থাৎ টি লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এটা লিখতে হবে স্পটেড এ স্ট্রেঞ্জ কার্ড মার্কস অন দেয়ার লেফট হ্যান্ডস হুইচ লেড টু দ্য সাসপিকশন দ্যাট ইট কুড বি এ টাস্ক ডেয়ার্ড বাই অ্যান অনলাইন গেম লাইক ব্লু হোয়েল চ্যালেঞ্জ, অর্থাৎ ব্লু হোয়েল চ্যালেঞ্জের মতো কোনো গেমের জন্যে তাদের হাতে কাটা দাগ থাকতে পারে, এর সঙ্গে একটা কোনো কানেকশান থাকতে পারে। এরপরে 3 দাগ দ্য স্টুডেন্টস ফেলড টু অ্যান্সার দ্য কোশ্চেন্স পুট বিফোর দেম ইন এ কনভিনসিং ম্যানার, এটাও কিন্তু ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে হোয়েন নেইদার অফ দেম কুড কাম আপ উইথ এ কনভিনসিং অ্যান্সার। এরপর সি দাগে কোশ্চেন অ্যান্সার, 1 দাগ রয়েছে সি এর, হোয়াই ওয়ার দ্য স্টুডেন্টস সাসপেন্ডেড অ্যাট ডিএভি স্কুল, উত্তর হবে দ্য স্টুডেন্টস ওয়ার সাসপেন্ডেড অ্যাট ডিএভি স্কুল বিকজ এ টিচার স্পটেড এ স্ট্রেঞ্জ কার্ড মার্কস অন দেয়ার লেফট হ্যান্ডস which laid the suspicion that it could be a task dared by an online game like Blue Whale Challenge, অর্থাৎ ছাত্রছাত্রীরা অর্থাৎ 3জন ছাত্রীকে কেন সাসপেন্ড করা হয়েছিল, কারণ ডিএভি স্কুলের একজন শিক্ষক তাদের হাতে বাম হাতে কাটার দাগের চিহ্ন দেখতে পেয়েছিলেন, যেটা কিন্তু কোনো একটা অনলাইন গেম ব্লু হোয়েলের মতো সেই অনলাইন গেমের দিকেই ইঙ্গিত করে। 2 দাগ হোয়েন উইল দ্য ওয়ার্কশপ ফর স্টুডেন্টস বি অর্গানাইজড, কখন ওয়ার্কশপটা হবে, দ্য ওয়ার্কশপ ফর দ্য স্টুডেন্টস উইল বি অর্গানাইজড ইন নেক্সট মান্থ অ্যাজ পার দ্য প্রিন্সিপালের মতে ওয়ার্কশপটা পরের মাসে অনুষ্ঠিত বা আয়োজিত হবে। 3 দাগ হোয়াট স্টেপস ডিড দ্য প্রিন্সিপাল টেক আফটার ওয়াচিং দিস ল্যাপসেস, প্রিন্সিপাল কী কী পদক্ষেপ নিয়েছিলেন এগুলো দেখার পর, আফটার ওয়াচিং অল দিস ল্যাপসেস দ্য প্রিন্সিপাল কল্ড দেয়ার প্যারেন্টস অ্যান্ড আস্কড দ্য গার্লস বিফোর দেম, অর্থাৎ তাদের বাড়ির যে গার্জিয়ান আছে তাদেরকে অভিভাবকদেরকে ডাকা হলো এবং তাদের সামনে সেই মেয়েগুলোকে প্রশ্ন করা হলো। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল প্রপোজড কোর্স অফ অ্যাকশন, এর উত্তর প্রিন্সিপালস প্রপোজড কোর্স অফ অ্যাকশন ইজ দ্যাট অ্যান অ্যাওয়ারনেস ওয়ার্কশপ উইল বি অর্গানাইজড ফর ইচ ক্লাস উইথ স্টুডেন্টস অ্যান্ড গার্জিয়ানস অ্যাবাউট ডেঞ্জারাস অনলাইন গেমস, অর্থাৎ প্রিন্সিপাল একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম
অর্থাৎ সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজিত হবে। সেটাতে কিন্তু স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা এবং গার্জেনরা সেখানে অংশগ্রহণ করবে। অনলাইন গেম, ডেঞ্জারাস অনলাইন গেম সম্পর্কে সেখানে কিছু সবাইকে জানানো হবে। এরপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন বি, প্রথম 4 দাগে রয়েছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস। এখান থেকে প্রথমে রয়েছে শ্রীনাথ হ্যাজ, এখান থেকে করলে গ্রামারগুলো করলে সঠিক উত্তরগুলো: Srinath has been earning his livelihood carrying heavy luggages of Ernakulam Junction in Kerala. He has been engaged for the past 5 years. এখান থেকে সঠিক উত্তর হ্যাজ বিন, তারপরের থেকে ক্যারিং এবং তারপরের ক্ষেত্রে হ্যাজ বিন। এরপর 5 দাগে রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন বসাতে হবে। তো 5 দাগের যে এ, সেখানে কিন্তু আর্টিকেল প্রিপোজিশন বসাতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন, সৌরভ ইজ এ টপ রেটেড ব্যাটসম্যান। সঠিক উত্তর এখানে বসবে এ, সৌরভ ইজ এ টপ রেটেড ব্যাটসম্যান। দ্য প্যাসেঞ্জার্স আর গেটিং ডাউন ফ্রম দ্য ট্রেন। দ্য প্যাসেঞ্জার্স আর গেটিং ডাউন ফ্রম দ্য ট্রেন, এখানে বসবে ডাউন। 3 দাগ, ইট ইজ এ রিয়েল প্রজেক্ট উই হ্যাড এভার সাইন্ড। এখানে আর্টিকেল হিসেবে বলবে এ, এবং এখানে ডাউন এবং এখানেও এ। এরপর 5 বি বলা হয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমটা বলা হয়েছে প্লিজ সিট ডাউন সেড দ্য হেডমাস্টার, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এটা ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন করলে হবে দ্য হেডমাস্টার রিকোয়েস্টেড টু সিট ডাউন। এটা হবে ন্যারেশন করার পর ইনডাইরেক্ট স্পিচে, দ্য হেডমাস্টার রিকোয়েস্টেড টু সিট ডাউন। এরপর হি ইজ নেভার অন টাইম, মেক ইট অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ করলে হবে হি ইজ অলওয়েজ লেট, অর্থাৎ হ্যাঁ বাচক করলে হবে হি ইজ অলওয়েজ লেট। এরপর 3 দাগ, উই ক্যান ফিল হিম, চেঞ্জ দ্য ভয়েস। উই ক্যান ফিল হিম, এটা ভয়েস চেঞ্জ করলে হবে হি ক্যান ফেল্ড বাই আস। সঠিক উত্তর হবে হি ক্যান ফেল্ড বাই আস। এরপর রয়েছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বে প্রথমটা হি রিজেম্বলস হিজ ফাদার। এখান থেকে প্রথম যেটা রয়েছে প্রথমটার উত্তর হবে টেক্স আফটার, হি টেক্স আফটার হিজ ফাদার, এখানে বসবে টেক্স আফটার। এরপর 2 দাগ, দ্য ফ্লাইট ওয়াজ ক্যান্সেলড অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। ক্যান্সেলের ফ্রেজাল ভার্ব হবে কল অফ, এখানে ইডি যোগ করা আছে শেষে, সেই জন্য এখানে হবে কল্ড অফ, 2 দাগে হবে কল্ড অফ। এরপর 3 দাগ, মেনি অফ আওয়ার গেস্ট আর ইয়েট টু অ্যারাইভ। অ্যারাইভের ফ্রেজাল ভার্ব হবে টার্ন আপ, তো এখানে অ্যারাইভ, তো এখানেও টার্ন আপ বসবে 3 দাগে, এখানে টার্ন আপ হবে। এরপর যে অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ডগুলো আছে সিনোনিম, কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন থেকে এইগুলো করতে বলা হয়েছে। এইগুলো কিন্তু 2 মার্কস করে থাকে, এইগুলোর জন্য সঠিক উত্তরগুলো প্রথমটা আছে ডিটেক্টেড। ডিটেক্টেডের সঠিক সিনোনিম এখান থেকে হবে স্পটেড, অর্থাৎ আনসিনের মধ্যে থেকে সঠিক উত্তরটা হবে স্পটেড। 2 দাগ রয়েছে নট সেফ, সেটা হবে ডেঞ্জারাস, এখানে হবে ডেঞ্জারাস। এবং 3 দাগ রয়েছে কুয়ের, সেটা হবে স্ট্রেঞ্জ। এবং 4 দাগ রয়েছে অ্যারেঞ্জ, 4 দাগের সঠিক উত্তরটা হবে অর্গানাইজ। এরপর রয়েছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলগুলো তোমাদের আর জানাচ্ছি না, রাইটিং স্কিলগুলো তোমরা নিচে অর্থাৎ ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। এই সম্পূর্ণ নোটস এবং সম্পূর্ণ যে অ্যান্সারগুলো সবগুলো ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা এইগুলো সংগ্রহ করতে পারবে, অর্থাৎ রাইটিং স্কিলগুলোও সংগ্রহ করে নিতে পারবে।